আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাহাত। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে নাসির তামজিদ অফিসিয়ালের মতন থাম্বনেল করতে হয়। থাম্বনেলটা শুরু করার আগে একটু ক্লিয়ার করে বলবো, আমি আপনাকে থাম্বনেল কপি করা শেখাচ্ছি না। আমি আপনাকে শেখাচ্ছি কিভাবে একটা থাম্বনেল করার জন্য বিভিন্ন এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন আইকন এসব কালেক্ট করতে হয়। প্রথমে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিই ফটোশপে 2560 বাই 1440 সাইজে। থাম্বনেলের সাইজের জন্য এখানে 1920x1080 ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি মূলত এটাই ব্যবহার করি, আমার এই সাইজটাতে আমি কমফোর্টেবল। এখন আমরা আমাদের সাবজেক্টের ছবি নিব। আমি ডিরেক্টলি কপি করে নিয়ে নিচ্ছি। এটা সেভ করলেও যে রেজলিউশনে সেভ হয়, কপি করলেও একই রেজলিউশনেই সেভ হয়, আমি যতটুকু চেক করে দেখেছি। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর অগোছালোভাবে কিছু অংশ আছে, সেটা আমরা ঠিক করার চেষ্টা করব। এখানে একদম ম্যান্ডেটরি না যে পেন টুল দিয়েই করতে হবে। আমি সাধারণত আপনার ফটোশপের যেই ডিফল্ট এআই টুল আছে, ডিফল্ট টুল আছে, এআই টুল না, ওটা দিয়ে আমি করি। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড ফিক্স করার পর আমাদের দ্বিতীয় সাবজেক্ট নিয়ে নিব আমরা। দ্বিতীয় সাবজেক্ট নিয়ে একইভাবে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এখন আমরা ফার্স্টে আমরা সাবজেক্টটা খুঁজে নিচ্ছি। সাবজেক্টটা বসে নিলে সুবিধা কি, বাকি ডিজাইন এলিমেন্টগুলো বসাতে সুবিধা হয়। কোনটা কোথায় দিবে এটা একটা আন্দাজ করা যায়, যাচ্ছে এখানে দিলে হয়তো ভালো লাগবে, এই জন্য আমরা সাবজেক্টটা আগে করে ফেলি। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমি কিন্তু বডির ফুল অংশ দিচ্ছি না, আমি হাফ রাখতেছি। জাস্ট বুকের অংশটুকু রাখতেছি, রাখার চেষ্টা করতেছি। কিংবা একদম যদি ফুল বডি রাখা লাগে তাও হাফ, আমি ফুল বডি ভুলেও দিচ্ছি না, অর্ধেক দিচ্ছি। কারণ হচ্ছে যখন আপনার থাম্বনেলটা কেউ দেখবে, আপনার থাম্বনেল কিন্তু সবাই বড় সাইজে দেখবেন, আমরা না হয় ফটোশপে করতেছি, বাট থাম্বনেল যখন দেখবে তখন কিন্তু ছোট সাইজে দেখবে। বিভিন্ন আমরা যখন মোবাইলে ওয়াচ লেটারে দেখি তখন একটা সাইজ আসে, কিংবা স্ক্রল করতেছি সাজেশনে একটা আসছে, ওটার সাইজ একটা আসে। এই জন্য আমার থাম্বনেলের সাবজেক্ট কিংবা লেখাগুলো এমন সাইজে দিতে হবে যাতে ভিউয়ার যে কোনো ডিভাইসে যে কোনোভাবে দেখলে লেখাটা ক্লিয়ারলি পড়তে পারে। ঠিক আছে, আমাদের সাবজেক্টটা বসায় দিছি আমরা। এখন আমরা ব্যাকগ্রাউন্ড খুঁজবো। আমার মনে হচ্ছে এখানে একটা গ্রাঞ্জ টাইপের ব্যাকগ্রাউন্ড হইলে ভালো লাগবে। আমি সার্চ করলাম গ্রাঞ্জ স্প্ল্যাশ ব্যাকগ্রাউন্ড, দেখি কোনটা আসে। হ্যাঁ, এটা ভালো লাগতেছে। এটা যদিও কালারফুল আছে, আমাদের মেইন ডিজাইনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, তো এটা আমরা কালারফুল নিয়ে তারপরে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে করব, এটা ফার্স্ট একটু বড় করে নিই। বড় করে এই আইকনটা থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব। হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দ্যাটস ইট। এখানে আরও অনেক প্রেসেট আছে, কাস্টমাইজ আছে, বাট আমাদের আপাতত দরকার নেই। এখন আমরা এটার পেছনে একটা শেপ ছিল, লাল কালারের শেপ, এই শেপটা নিব। এই শেপটা যখন আমি নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন, আমি একটু সাইড থেকে নিচ্ছি যাতে আমরা যখন লেখাটা বসাবো লেখাটা ঠিকভাবে বসানো যায়। এই লেয়ারটাকে আমি মাল্টিপ্লাই করে রাখছি যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়, আদারওয়াইজ সলিড কালার দিলে জিনিসটা মানাবে না। সো আমি উপর থেকে মাল্টিপ্লাই করে রাখছি। আমাদের সাবজেক্টটা একটু অগোছালো হয়ে গেছিলো। এটা আমি যেহেতু লাইট বাল্বের মতন হাতের মধ্যে, আমি লাইটের মতনই একটা শার্প রাখার চেষ্টা করব। বাকি অংশটা আমি ব্যাকস্পেস দিয়ে মাস্কিং থেকে মুছে দিব। আমি একটা নতুন লেয়ার নিব, লেয়ার নিয়ে এই লাইটের উপরে একটা এফেক্ট দিব। ফার্স্ট একটু হলুদ কালার দিয়ে দেখি কেমন লাগে। চলে, বাট উই ক্যান মেক ইট বেটার। বেশি বর্ষা হয়ে গেছে, দেখি তো। ওকে, লাইটের উপরে একটু দিছি, লাইটের পেছনে হালকা দেই, পেছনে একটু ইয়েলো ইয়েলো টোন দেই, কারণ লাইটের আলোতে সাধারণত ইয়েলো হয়। একটু ছোট করে দেই, এই তো। হ্যাঁ, এইটা ভাল লাগতেছে, এটা মানাচ্ছে বেশি, অ্যাকুরেটলি লাইটের মতন লাগতেছে। 300 টাকার এনার্জি বাল্ব, 100 টাকা। এনিওয়ে, এখন আমরা আমাদের টেক্সটটা দিব। আমাদের দুইটা টেক্সট ছিল, একটা হচ্ছে লাইলাতুল। প্রথম টেক্সটটা নিয়ে আমরা একটু কাজ করি। এখন ফন্ট তো লাগবে, একটা ভালো ফন্ট বের করে দেখি। আমি সাধারণত fontbt.com, লিপিগড়.com, বলছি, লিপিগড়.com, এগুলো থেকে ডাউনলোড করি। আমি দুইটা লিঙ্কই দিয়ে দিব, এখন দেখি কোন ফন্টটা ভালো লাগে। হ্যাঁ, এই ফন্টটা, আবু সাইদ ফন্টটা ভালো, এটা আমরা পরে ইউজ করতে পারবো।
আর দেখি কোন ফন্টটা আছে। এই তো, এই ফন্টটা একটু থাম্বনেল থাম্বনেল ভাইব দিচ্ছে। এটা ডাউনলোড করি। ফন্ট ডাউনলোড করে ইনস্টল করবেন কিভাবে? আনজিপ করার কোনো দরকার নাই, ফোল্ডারের ভেতরে ঢুকবেন, ইউনিকোডে যাবেন। আমি যেহেতু অব্র দিয়ে লিখতেছি, ইউনিকোডে যাব, ফন্টে ক্লিক করব, ইনস্টল। এত টাইম কই? আর অনেক টুল আছে যেখানে ফন্ট ম্যানেজ করা যায়, বাট কি দরকার, আমার এটা দিয়ে কাজ হচ্ছে। ফন্ট ম্যানেজমেন্ট টুল অবশ্যই ভালো, আমি বলতেছি না খারাপ, জাস্ট আমি এভাবে কুইকলি করে ফেলি, এত সময় নেই না। এই ফন্টটা আমরা এখন চেঞ্জ করে দিব। আমরা এখানে, ও তখন যে একটা ফন্ট দেখছিলাম আবু সাইদ, ওই ফন্টটা নিব। এখন আমার মনে হচ্ছে পেছনের লাল ব্যাকগ্রাউন্ডটা সাইডে আরেকটু জায়গা থাকলে ভালো হতো। এটা আমরা যেহেতু শেপ নিছিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আমরা এই শেপটা আবার মডিফাই করতে পারবো। লেখাটাকে একটু বাঁকাই দেই, কারণ লেখাটা বাঁকা ছিল আমাদের মেইন থাম্বনেলে। দুইটা শব্দই দুই রকমভাবে একটু বাঁকানো ছিল, সো আমরা চোখের আন্দাজে যতটুকু ভালো লাগে ততটুকু করে নিই। এখন আমরা এই লেখাটায় একটা ড্রপ শ্যাডো দিব, যাতে একটু হালকা 3D ফিল আসে, তবে বেশি দিব না, হালকা। আমি ভাবতেছি এই লেখাটার উপর একটা টেক্সচার দিব। তো টেক্সচার কীভাবে অ্যাড করে, আমি সিমেন্টের একটা টেক্সচার দিব, কংক্রিটের টেক্সচার। সো আমি লিখব সিমেন্ট টেক্সচার। চলে আসছে। এখান থেকে মন মতো একটা টেক্সচার আমি দিয়ে দিব। টেক্সচারটা দেওয়ার পর এটাতে একটা হালকা এফেক্ট ছিল আমাদের ডিজাইনে, এটা ফিল্টার গ্যালারিতে আমরা পাবো। ফিল্টার গ্যালারি থেকে খুব সম্ভবত গ্লাস এফেক্ট ছিল। গ্লাস এফেক্টটা দেওয়ার পর ঠিক আছে, এটা কিছুটা ভালো লাগতেছে। সেমভাবে আমাদের সেকেন্ড শব্দটায় আমরা এফেক্টটা দিব। আমি ওই সিমেন্টের কংক্রিটটাই নিচ্ছি, তবে এখানে দেখি একটু বেটার করা যায় কিনা। যে স্ক্রিনের যে সমস্যাটা হয়েছে, এটা নয়েজ বা কোনো লেয়ারের কারণে হয়তো হয়েছে। ওকে, সেমভাবে আমরা লেয়ারটা নিলাম, কংক্রিট লেয়ারটা টেক্সচার হিসেবে ব্যবহার করলাম। অ্যান্ড কালার ক্ষেত্রে ইয়েলো কালারটা যেহেতু চোখে ধরে, লালের সাথে ইয়েলোর কন্ট্রাস্ট অনেক ভালো যায়, সো আমরা ইয়েলো কালারটা ইউজ করি। এখানে যে এফেক্টটা দিচ্ছি এটা সম্পূর্ণ নিজের উপরে ম্যানুয়ালি, চোখে দেখতে যেটা ভালো লাগে। এখানে কোর ফিচার যেগুলো, যেমন বেভেল অ্যান্ড অ্যাম্বস, এরপর গ্রেডিয়েন্ট ওভারলে, প্রত্যেকটা ইউটিলাইজ করতেছি যখন যেভাবে ভালো লাগে। এটা কোনো ফিক্সড রুলস নাই যে এটাই করতে হবে। পুরোটা ঘেটে ঘেটে দেখেন, আপনি নিজেই ফিগার আউট করতে পারবেন যে আচ্ছা এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে না। এখন আমরা একটা হাফ টোন প্যাটার্ন নিব। হাফ টোন প্যাটার্নটার কাজ হচ্ছে একটু রেট্রো রেট্রো ভাইব দিবে, এই জন্য হাফ টোন প্যাটার্নটা নেওয়া। এটা আমরা অপাসিটিটা কমাই দিব, লেয়ারটা আমরা মাল্টিপ্লাই করে দিব। নির্ঘুম লেখাটার উপরে একটা টেক্সট এফেক্ট দিতে পারে, একটু মোশন ব্লার। মোশন ব্লারটা দেওয়ার পর মোশন ব্লারের উপরের অংশটা মুছে দিই,
নিচের অংশটা একটু রাখি, জাস্ট একটু এফেক্ট দেওয়ার জন্যে। সেমভাবে আরেকটা টেক্সচার, আরেকটা প্যাটার্ন আমরা অ্যাড করব, নিউজ পেপার প্যাটার্ন। আমাদের মেইন ডিজাইনে যদিও নিউজ পেপার ডিরেক্টলি ছিল না এভাবে, বাট আমরা একটু মডিফাই করতেছি। সেমভাবেই বসায় দিব। এখন সাবজেক্টে একটু কাজ করব। সাবজেক্টের চেহারায় আমরা একটু ডজ অ্যান্ড বার্ন দেওয়ার চেষ্টা করব, যে ভালো লাগে কিনা। ডজ অ্যান্ড বার্নটা মূলত কিভাবে কাজ করে, আপনার চেহারার হাইলাইটেড অংশ যেগুলা, ওখানে ডজ এফেক্টটা অ্যাড করতে পারেন, আর যেটা শ্যাডো অংশ একটু অন্ধকার, ওখানে আপনি বার্নটা অ্যাড করতে পারেন, ব্যালেন্স হয়। আপনি উল্টাও করতে পারেন, যদি ভালো লাগে ডিজাইনে, বেস্ট অফ লাক। বাট ইন জেনারেল আমি যেটা বললাম ওই স্টাইলে করলে ডিজাইনটা একটু ফোটে। ওকে, এখন আমি এক্সট্রা একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে ওখানে ওভারলে একটা এফেক্ট দিব, জাস্ট একটা গ্লো টাইপের এফেক্টের জন্য, কোথায় ভালো লাগে দেখতেছি। গ্লো এফেক্টটা দেওয়ার পর আমি বডির চারপাশে একটু লাইট থেকে যেহেতু ইয়েলো আলো আসতেছে, একটু ইয়েলো ভাব রাখার চেষ্টা করব, হালকা। সেমভাবে আমাদের দ্বিতীয় সাবজেক্টের হাতে যেহেতু লাইটের আলোটা হাতে পড়তেছে, ওর বডির এক সাইডে পড়তেছে, যেই সাইডে ন্যাচারালি পড়বে, ওই সাইডে আমরা একটা লাইট এফেক্ট অ্যাড করে দিব। সেমভাবেই একটা নতুন লেয়ার নিয়ে ওখানে অ্যাড করে দেব। এরপর অ্যারো দিয়ে একটা অংশ বোঝাতে পারি, এটা আমাদের থাম্বনেলের মেন থাম্বনেলে ছিল, যদিও দেওয়া যায়, নট ব্যাড, খারাপ লাগতেছে না। অ্যারো দিয়ে বোঝাচ্ছি যে হাতে কিছু আছে, একটা কিউরিওসিটি বোঝাচ্ছি। ওকে, এই তো আমাদের থাম্বনেল রেডি। এখন আমাদের কাজ হচ্ছে একজন ভালো ডিজাইনারের মতন আমাদের লেয়ারগুলো অর্গানাইজ করা যেটা আমরা করি না। লেয়ারটা আমরা অর্গানাইজ করব। আমি আমার অর্গানাইজেশনটা দেখাচ্ছি। পারফেক্ট। এরপর আমরা আমাদের ফাইলটা সেভ করব। এখন ইউটিউবে ফাইল সেভের ক্ষেত্রে কিন্তু কতটুকু সাইজ লাগে জানেন? 2 MB। থাম্বনেল 2 MBর বড় হইলে সেভ হবে না। আমাদের এখানে যদি কখনো 2 MBর বড় হয়ে যায়, ওটা আমরা পিক্সেল কমাবো না, কিন্তু আমাদের রেজুলেশন ওই যে 2560 1440 ওটা কমানোর দরকার নাই। আমরা এখান থেকে কোয়ালিটিটা একটু কমাই দিব, এটা কোয়ালিটি এত বেশি ড্রপ করে না, সো প্যারা নেই। সো ফাইনালি এ হচ্ছে আমাদের থাম্বনেল। এখন আপনার দায়িত্ব হচ্ছে, আমি যেভাবে আজকে ক্লাসটা করে দেখাইছি, আপনি এই থাম্বনেলটা করে আমাদের ফেসবুক গ্রুপ মো একাডেমি ডিজাইনার সার্কেলে পোস্ট করবেন, মো মানে মোহাম্মদ। ওখানে পোস্ট করার পর আমরা সবাই রিভিউ করব, আমি ওখানে রিভিউ করব, এবং সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবো আর কি। আমি জাস্ট আপনাকে শিখাই দিছি, আপনি চলে গেছেন ভাই, শেখা হবে না। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে গ্রুপে জমা দেন, আমরা সবাই দেখি, সাজেশন দেই, সব ভাই মিলে টাকা কামাবো, কোনো টেনশন নাই। আমি রিসেন্টলি একটা পডকাস্ট করছি, যেখানে আপনি যদি নতুন ডিজাইনার হন, সেক্ষেত্রে কীভাবে আপনার আগানো উচিত, কীভাবে মেন্টর চুজ করা উচিত, কিংবা ক্যারিয়ারটা কীভাবে সাজালে সুন্দর হয়, গ্রাফিক ডিজাইনে কীভাবে আসা উচিত, প্রত্যেকটা জিনিস করছি, দেখতে পারবেন এখানে।